হ্যালো সবাইকে, আমি আদিত্য। আর এই চ্যানেলে আমি কিন্তু এর আগে শর্ট ভিডিও আপলোড করতাম, বাট অনেক দিন হয়ে গেছে, প্রায় 4 মাস আমি কোনো ভিডিও আপলোডই করি না কিছু পার্সোনাল কারণের জন্য। বাট এবার আমি কিন্তু কন্টিনিউ করবো ব্লগিংটা। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এটা হতে চলেছে আমার চ্যানেলের একদমই ফার্স্ট লং ব্লগ, যেটাকে আমি শ্যুট করছি আমার বার্থডের দিনকে। আজকে হচ্ছে আমার জন্মদিন, তো সারাদিন আমি কি কি করলাম সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। জন্মদিন মানে কিন্তু অনেক খাওয়া দাওয়া করা, আনন্দ করা, সবকিছু। আর সেই সবকিছুই আজকে আমি করব। আজকে মা, দিদি, আমি, জামাইবাবু আর আমাদের একটা লাভলি পেট আছে, তার নাম হচ্ছে চকো। তো আমরা এই কজন মিলেই সেলিব্রেট করবো আমার বার্থডেটাকে। সেরকমভাবে কাউকে নিমন্ত্রণ করা হয়নি বা কেউ আসারও নেই আজকে। তো আমরা এই কজনই ঘরের মধ্যে সেলিব্রেট করব। আমার ছোটো মাসির মেয়ে বাবলি আমার বোন হয়, ওর সাথে আমার খুব ভালো, বেশ মজার একটা সম্পর্ক। ওকে ইনভাইট করেছিলাম যে আসার জন্য, বারবার করে বলেছিলাম, বাট ওর কিছু মানে পড়াশোনার চাপ আছে এখন, যেহেতু এইচএস দেবে ও নেক্সট ইয়ারে। তো ওর একটু চাপ আছে, যার জন্য মাসি আসতে চাইছে না, হয়তো আসবে না। তো যার জন্য আমরা এই কজনই সেলিব্রেট করব। আর কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু ব্লগটা তোমাদেরকে দেখতে হবে পুরোটা। এই যে তোমাদেরকে বলছিলাম যে রান্না বান্না দেখছি সকাল থেকেই হচ্ছে, মার দিদি করছে। তো এই যে দিদি এখানে রান্না বান্না করছে। বল কি কি করছিস? সকালে খাওয়ার জন্য লুচি, ছোলার ডাল হয়েছে, আর ওদিকে পায়েস হয়েছে, এদিকে 5 রকমের ভাজা দেখতে পাচ্ছ তোমরা। এখানে ডাল, মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, ভাজা অলরেডি চলছে। এখানে চিংড়ি, মাছের মাথা আছে, মাছ আছে, মাংসটা এখন আনা হয়নি, মাংসটা আনতে গেছে। তো আপাতত হচ্ছে এইসব রান্না, তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে। তারপরে পুরো মেনু যখন সব রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যে আজকে স্পেশাল ডে বলতে বার্থডে, বাট সেরকম কাউকে আমরা ডাকিনি বা কেউ আসার কথাও নেই। বাট আমি একটা খুব বড় সারপ্রাইজ পেয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে এই মানুষগুলো, এরা হচ্ছে মানে একদমই সারপ্রাইজ ভিজিট দিয়েছে আজকে। একবার হাই কর সবাই। যেখানে সবাই ব্লগ করতে লেগে গেছে। নতুন ফোন কিনেছে বার্থডেতে, ফোনের টাকা না কিনতে বলে হতে চলে এসেছে। আলাদাই লেভেলের ব্লগ চলছে। এ হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে, মধ্যমগ্রাম, চন্দননগর। এটা হচ্ছে মিনি মধ্যমগ্রাম। এরা যে আসবে আমি সত্যি ভাবতে পারিনি। আমাদের গ্রুপের আরো 2-3জন আসছে, বাট ওরা একটু আরো বেশি ব্যস্ত, যার জন্য আসতে পারিনি। বাট এটাও আমার কল্পনার বাইরে ছিল যে ওরা আসবে। এই একটুখানি পুচ করে বলে ফেলেছিল একটা ব্যাপার, একটু গেস করে দিলাম, বাট তারপরে ভেবেছিলাম যে না, এটা অন্য একজন গিফট দিয়েছে, ব্লগে আগে দেখানো হয়ে গেছে, তোরা ধরা পড়ে গেছিস। সারপ্রাইজের পর সারপ্রাইজ, তখন ওরা এসেছে। আরেকজন বলছিলাম যে আসতে পারবে না, পরীক্ষা 3 দিন, ও চলে এসেছে। কাকিমারাও এসেছে, চলো দেখাতে হবে কাকিমাদের। এই যে এনারা দুজন, চলে আসো কাকিমা, তুমি আরেকটু এগিয়ে এসো। এটা হচ্ছে তিন্নির মা, আর এটা হচ্ছে অহনার মা। আগে যারা ব্লগ দেখতে তারা তো চেনই, আর এটা ইউটিউবের ফার্স্ট ব্লগ যেহেতু, তাই আমি আরেকবার বলে দিলাম। এটা হচ্ছে অহনার মা, কাকিমা, আর এটা তিন্নির মা। এরা কেউ আসবে আমি জানতাম না, বাট পুরোটাই সারপ্রাইজ ছিল। দিদি আর মা জানতো। সবাই দেখছি এক এক করে এন্ট্রি হচ্ছে। এটা সত্যি কথা, ও সারপ্রাইজ দিতে একদম পারে না দিদি, বাট নিজে এটা চেপে রেখে দেয়। থ্যাংক ইউ কাকিমা, আবার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার বার্থডের আউটফিট। কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে। অনেকগুলো ছিল, বাট আমি ভাবছিলাম কোনটা পরবো না পরবো। এটা পরে দেখলাম বেশ ভালোই লাগছে। জানিও কমেন্টে কেমন লাগছে। এবার আমরা কেক কাটিং করবো, তারপরে খাওয়া দাওয়া। এটা হচ্ছে কেকটা, চকলেট কেক। আমার যেহেতু চকলেট কেক ভালো লাগে, তার জন্যই চকলেট কেকটা নেওয়া। নইলে দিদি বারবার বলছিল যে রেড ভেলভেট নেওয়ার জন্য, বাট রেড ভেলভেট খেয়েছি, ভালো লাগে, বাট যেহেতু চকলেট কেকটাই ভালো লাগে, তার জন্য এটা নেওয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদিত্য, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আমি মা এই খেতে পারবে না, তাই তোমরা বড়, তোমরা আগে খাও, তারপরে খাওয়াচ্ছি। সারা ঘর দেখো ধোয়া হয়ে গেছে। সত্যি জায়গা তো রাখলে না, জামাইকে ডেকেছি, হ্যাঁ, চকলেট বৌদি। বসে আছে, বললো আমি নেন আমি চকলেট নিয়ে বসে আছি।
লম্বাই কর ইয়েতে না ওটা বেশি লাগেনি না দিচ্ছে না আমি কামড়াতে পারছি তো আজকে আমার মেনুটা আমি বলছি কি কি আছে। এটা হচ্ছে সাদা ভাত, তার সাথে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা আছে যেরকম হয় নর্মালি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ির মালাইকারি, আর এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে গন্ধরাজ ফিশ, যেটা দারুণ খেতে হয়। আর এটা হচ্ছে চিকেন কষা, যেটা বাসন্তী পোলাওয়ের সাথে আমার একটা মানে ফেভারিট কম্বো। তারপরে আছে চিকেন মহারানি, যেটা সাদা ভাতের সাথে আমার খুবই ভালো লাগে। আর নর্মালি পায়েস তো থাকবেই বার্থডেতে, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, স্যালাড। এটা আমার থালি, যেটা আমি সাজিয়ে বসে গেছি। বাদ বাকি আমার বন্ধুরাও বসে পড়েছে, ওদেরও সেম সবকিছু থাকবে। কাকিমারা আছে, আর মা দুটো খাবে না, তোমাদেরকে বলেছি। ওরা নিরামিষ আজকে ভাজা ভুজি গুলো খাবে, আর পোলাও, ভাত, ডালটা আগে তুলে রেখেছিল মাছের মাথা দেওয়ার আগে, ওরা ওগুলো খেতে পারবে। আর বাদ বাকি এই জিনিসগুলো ওরা খাবে না। তো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তুই সরে আয়, ভিডিওটা ওই দিক থেকে নেওয়া পড়িনি, ও পুরো ফ্রন্ট থেকে নে। হ্যালো, আজকে আমার জন্মদিনটা খুব ভালো কেটেছে। স্পেশালি আমার মা আর দিদি যে এত কিছু আমার জন্য প্ল্যান করে রেখেছে, মানে আমি সত্যি ভাবতে পারিনি। তো আজকে একটার পর একটা আমি সারপ্রাইজ পেয়ে গেছি। যেরকম অঙ্কুনরা যে আসবে আমি ভাবতে পারিনি, আমার বন্ধুরা অঙ্কুন, সংকেত, মধুরিমা, ওর বোন, তিন্নি, কাকিমারা প্রত্যেকে যে এসেছে, আমি সত্যি খুব খুশি হয়েছি। আর আমার বোন, যার কথা না বললে নয়, মানে মাসির সাথে ঝগড়া করে ও প্রথমবার একা এসেছে আমাদের বাড়িতে। মেশো দিয়ে গেছিলো কিছুটা, তারপরে ওকে আমি ট্রেন থেকে নিয়ে এসেছি। তো ও এসেছে বলে বেশ আনন্দ হলো। আমরা একটু আগে সিনেমা দেখছিলাম, একটা টিভির সাথে মোবাইলটা কানেক্ট করে ফিল্ম দেখলাম। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, যেগুলো ছিল দুপুরবেলা রান্না বান্না বেশি ছিল, সেগুলোই আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। এবার সবাই শুয়ে পড়বো, একটু গল্প টল্প করবো জাস্ট, তারপরে ঘুমিয়ে পড়বো। আর গিফট কি কি পেয়েছি সেগুলোর একটা আলাদা ভিডিও হবে। তার জন্য কিন্তু আমার প্রোফাইলটা, আমার যারা ফেসবুকে দেখছো প্রোফাইলটাতে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা যেহেতু প্রথম মানে একদম ফার্স্ট ব্লগ বড়, তো কি বলছি আমি নিজে জানি না, ভুলভাল হচ্ছে অনেক কিছু, সেটা তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।